আমি প্রবাসী, কিন্তু স্ত্রীকে একদিন ফোন দিয়ে জিজ্ঞাসা করছি আমি এ মাসে হয়তো টাকা দিতে পারবো না। আমার স্ত্রী কি বললো জানেন? তুমি মরে যাও কিন্তু আমাকে টাকা দাও। আমি বুঝেই পারি না রে ভাই, আমি বুঝে উঠতে পারছি না। কারণ আমি সহজ সরল মানুষ, গ্রামগঞ্জের মানুষ, স্ত্রীকে খুব বেশি ভালোবাসতাম। আমার স্ত্রী যখন আমার কাছে বেশি বেশি করে টাকা চাই, তখন আমি একটু ভেবে নিই যে কেন আমার কাছে এত বেশি টাকা চাই কেন। যেদিনকে আমি বুঝতে পারলাম আমার স্ত্রী কেমন, টাকা অঙ্কটা আমি কম দিতে শিখলাম, তখন আমার স্ত্রী নানা কৌশলে নানা ছলনা বলে এ হয়েছে তা হয়েছে, বিভিন্ন কাজের অজুহাত দেয়। কিন্তু এই অজুহাত দেওয়ার মাঝেও আমি বারে বারে করে সংবাদ নেওয়ার চেষ্টা করি ভাই, কিন্তু সংবাদ নিয়ে দেখি আমার স্ত্রী ভালো নেই, আমার স্ত্রী আমার বাড়িতে নেই। তখন আমি কি করতে পারি ভাই? আমার তখন আর শেষ ছিল না। তখন আমি বাংলাদেশে ফিরে আসি। আসার পরে দেখি আমার স্ত্রী কোনো একজনের সাথে পরক্রিয়ায় লিপ্ত। ভাই, আমরা তো পড়ালেখা জানি না, স্ত্রী শিক্ষিত, সে আমার পদে পদে ঠকাইছে রে ভাই। আমার ঠকাতে ঠকাতে আমার এমন জায়গা এখন নিয়ে গেছে, না নেই বাড়ি, না নেই জমি, আমার কিছু নেই, আমি একজন সর্বহারা। আপনাদের মাঝে এই ভিডিও করে যদি আপনারা ভিডিওগুলো দেখেন, হয়তো আমি একদিন ভালো থাকতে পারবো, তা না হলে আমি ভিখারির থেকেও আমি ভিখারি হয়ে যাব ভাই। আমার কথাটা আমি কাউকে জানাতে চেয়েছিলাম না, কিন্তু দুঃখ ভরা মনে কাকে কি বলবো ভাই, ভাষা খুঁজে পাই না ভাই। একটা কথা বলবো, এই ভাষা আমি খুঁজে পাই না। তাই সবার কাছে অনুরোধ, আমি অনেক অভাবী মানুষ, গরিব মানুষ, আমার ভিডিওটা দেখবে। আমি যদি ফেসবুক কোম্পানিকে খুশি করতে পারি তাহলে আমি ভালো থাকতে পারবো। এই আমার শেষ সম্বল আর শেষ চেষ্টা। আপনাদের কাছে অনুরোধ করি আমার ভিডিওটা দেখবে, সবার কাছে অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।